দৌড়ে যাবে খুলে দিয়ে আমার তো আমি তবে গেট বাঁচিয়ে নেবো যে কমিটির কাছে আমার একটা ব্যাপার হইলো যে আমার গেটটা আমাকে ঢোকা দিতে হবে, আমি যে গেটটা বাঁচবো সেই গেটটা ঢোকা দিতে হবে আমাকে। যত জলদি যে মার আওয়াজটা ছাড়ে দিয়ে যেমন আসে, যেমন না তো যদি পেছন যায় তো লড়াই দেখতে পাবে না। এরকম ব্যাপার বটে। তো মাথা দিলে 40-50 মিনিট লাগবে। 40-50? হ্যাঁ, মাথা দিয়ে একটা ভরসা না কেন? না ওটা গ্যারান্টি আছে। বলি মাথা দিয়ে আর আমাদের কাড়া যে মৌসুমে যাবে সেই সময় যেমন কোন কমিটি ছেলে যেমন সামনাসামনি না ডাং দেখান দিই, কারণ মুভমেন্টটা যেমন নষ্ট হয়ে যায় না যায়। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খণ্ড, বেঙ্গল, উড়িষ্যার যে সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি সকাল সকাল এসে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত শ্রীরামপুর গ্রামে। তো আপনারা অবশ্যই জানেন যে শ্রীরামপুর গ্রামে আজকে 23 পৌষ কাড়া লড়াই আছে। তো এই আসর একটা কাড়া উপস্থিত করাছে। তো কাড়া মালিক আমার সামনে আছে, তো কাড়া মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে কাড়াটা কোন নম্বর সাথে জোড়া আছে এবং কত প্রাইজ আছে এবং দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার। সর্বপ্রথম আপনার নাম ঠিকানা বলো। আমার নাম শঙ্কর মাঝি, গ্রাম বিন্দুটি, পোস্ট বালুগুড়ি, থানা কেন্দ্র, জেলা পুরুলিয়া। পুরুলিয়া। শ্রীরামপুর কি করতে এসেছে? এখানে কাড়া নিয়ে এসেছি। কাড়া নিয়ে এসে তো কাড়া লাগাতে? হ্যাঁ, কাড়া লাগাতে। তো কাড়াটা কোন নম্বর সাথে জোড়া আছে? 2 নম্বর সঙ্গে। 2 নম্বর। তো 2 নম্বর প্রাইজ কত আছে? 51,000। 51,000। আর কটার দিকে পৌঁছেছিল? মোটামুটি ওই 4:30-5টার দিকে। যাই হোক, ঠান্ডার দিন না? ঠান্ডার দিন। তো আজকে কাড়ার মৌসুম কিরকম বুঝতে পারছো? মৌসুম তো অন্য আসর লেখানে বুঝাচ্ছে যে মাথা দিলে মোটামুটি 20-25 মিনিটের উপরে খেলতে গেল খেলবে। হ্যাঁ, লড়বে। মানে এই মানুষ দেখে বা লোক দেখে এমনি ভিড়কে না ভিড়কে না, কাড়া দৌড়ে যাবে খুলে দিয়ে আমার তো আমি তবে গেট বাঁচিয়ে নেবো যে কমিটির কাছে আমার একটা ব্যাপার হইলো যে আমার গেটটা আমাকে ঢোকা দিতে হবে, আমি যে গেটটা বাঁচবো সেই গেটটা ঢোকা দিতে হবে আমাকে। ওইটা একটা আপনাদের আমার একটা অনুরোধ রইল কমিটির কাছে। হ্যাঁ, যে আমি যে গেটটা বাঁচবো সেই গেটটা আমাকে ঢোকা দিতে মানে খুলে দিতে হবে আর ওইটাই ঢুকাবে। এইটাই এটা লাগাইছে না কাড়াটা? হ্যাঁ, লাগা আছে। কবার লাগাইছে? এটা 3 বার লাগা আছে। মানে কোন কোন জায়গায়? গ্রামে 2 বার, বাহারে একবার। মানে ফলাফল কি আছে? ফলাফল বাহারে একবার, পরাজয় আছে। তো আজকে কিরকম কাড়ার মৌসুম আছে? আজকে মৌসুম তোমার মাথা দেওয়ার মতনই আছে। মাথা দিয়ে দিলে মোটামুটি 20-25 মিনিটের উপরে খেলতে গেল। আর আপনাদের ওই গ্রামের আসরটা কবে করে? তো গ্রামের আসরটা তোমার ওই ভাদ্র মাসে করেছিলাম। আর কয়েক ঘন্টা পরে তো আপনাদের কাড়া লড়াই শুরু হবে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে বলছে যে মানে যত জলদি যে মার আওয়াজটা ছাড়ে দিয়ে যেমন আসে, যেমন না তো যদি পেছন যায় তো লড়াই দেখতে পাবে না। এরকম ব্যাপার বটে। তো কমিটি আপনাদের কাড়াটা মানে কটার দিয়ে চান্স দিবে বলিছে? মানে সিরিয়াল লাগাবে না কিরকম? এখন তো কমিটি কোনো বলে না যে সিরিয়াল ছাড়বো না, কি করবো, ছাড়াই হবে। অবশ্য তো লেট হবে না, ছাড়াই হবে। কমিটিকে কোনো কিছু বলার আছে নাকি? না, আর কমিটির কিছু বলার নাই। ওই যে আমরা যে গেটটা চাইবো সেই গেটটা যেমন আমাদেরকে ছাড়ে দিই। না তো কমিটি আপনাকে জোড়াটা কনফার্ম করেছে, ওটা কিছু বলবে না? ওটার জন্য অশেষ ধন্যবাদ। কাড়ার কিরকম খেলা দেখাবে, কাড়ার কিরকম ভাব বুঝতে পারছো? মানে কাড়ার মৌসুম ঠিক আছে। হ্যাঁ, ওয়েদার তো ঠিক নেই, ঠান্ডা মৌসুম। পৌষ মাসে আর কেমন থাকবে? হ্যাঁ, তো তাও গরম হয়ে যাচ্ছে। তো কাড়াটা মানে জবর লাগাইছো, মানে কিরকম লড়াইছে? মানে টুকু লড়াই পালাইছে না? কাড়া মাথা দিলে 40-50 মিনিট লাগবে। 40-50? হ্যাঁ, মাথা দিয়ে একটা ভরসা না কেন? না ওটা গ্যারান্টি আছে। বলি মাথা দিয়ে কাড়া গরুর ব্যাপার তো, সে মুভমেন্ট কোনদিন হয়তো চেঞ্জ হয়ে গেল, হয়তো এমন হয়। তো আজকে কিরকম মৌসুম? আজকে ফুল মৌসুম আছে। আজকে ফুল মৌসুম আছে। কমিটিকে একটা বার্তা যে জলদি জলদি মেলা করাটাই মানে কাড়া গেলে ছাড়বে এবং সিস্টেমে ছাড়বে যে আমাদের কাড়া যে মৌসুমে যাবে সেই সময় যেমন কোন কমিটি ছেলে যেমন সামনাসামনি না ডাং দেখান দিই, কারণ মুভমেন্টটা যেমন নষ্ট হয়ে যায় না যায়। করি নাইল ধর